ওয়েলকাম টু কম্পিটিটিভ এক্সাম ইনসাইটস। প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সের সাম্প্রতিক প্রশ্নোত্তরে আপনাদের স্বাগতম। প্রথমে আমরা জানব বাংলাদেশ বিষয়াবলী। ব্রিটিশ আমেরিকান টোবাকো বা ব্যাট বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী এমডি নিয়োগ পান কে? মনীষা আব্রাহাম। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় কোথায়? উত্তর উখিয়া, কক্সবাজার। ভাঙা যশোর পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় কবে? উত্তর ৩০শে মার্চ ২০২৪। দেশের প্রথম বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট কোথায় স্থাপন করা হয়? উত্তর কালিয়াকৈর, গাজীপুর। সর্বশেষ বেসরকারি বিমান সংস্থা হিসেবে অনুমোদন পায় কোনটি? উত্তর ফ্লাই ঢাকা। সর্বশেষ স্প্যান ৪৯তম বসানোর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে সেতু দৃশ্যমান হয় কবে? উত্তর ১৯শে এপ্রিল ২০২৪। ২২শে এপ্রিল ২০২৪ দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় কত মেগাওয়াট? ১৬,২৩৩ মেগাওয়াট। এবার আন্তর্জাতিক বিষয়াবলী। আফ্রিকার বিগ ফাইভ নামে পরিচিত উত্তর সিংহ, মহিষ, হাতি, চিতাবাঘ ও গন্ডার। পাকিস্তানের একমাত্র ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার ও সিনেট চেয়ারম্যানের দায়িত্ব পালন করা ব্যক্তি কে? উত্তর সৈয়দ ইউসুফ রাজা গিলানি। মায়াওয়াদ্দির শহর কোন দেশে অবস্থিত? উত্তর মিয়ানমার। আল হামারিয়া বন্দর অবস্থিত সৌদি আরব। এপ্রিল ২০২৪ পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে কোন ধরনের মাদকের জন্য জরুরি অবস্থা জারি করে? উত্তর কুশ। উত্তর আমেরিকার কিছু অঞ্চল থেকে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায় কবে? উত্তর ৮ই এপ্রিল ২০২৪। জাপানের মন্ত্রিসভা কবে নতুন ফাইটার জেট রপ্তানির প্রস্তাব অনুমোদন করেন? উত্তর ২৬শে মার্চ ২০২৪। জাপানের মন্ত্রিসভা ফাইটার জেট রপ্তানির প্রস্তাব অনুমোদন করেন ২৬শে মার্চ ২০২৪। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ কোন ইউনিটের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়? উত্তর নেডজা ইয়াহুদা ব্যাটালিয়ন। ১৯তম জি-২০ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? ১৮ থেকে ১৯শে নভেম্বর ২০২৪ রিও ডি জেনেরিও, ব্রাজিলে। ইউএন 2.0 কি? ইউএন 2.0 হলো জাতিসংঘের একটি বিশেষ উদ্যোগ যার মাধ্যমে ডেটা, ডিজিটাল ইনোভেশন, ফোরসাইটে অঙ্গ সংস্থাগুলোকে প্রযুক্তি সচেতন হিসেবে গড়ে তোলা। ভারতের আলীনগর মুসলিম বিশ্ববিদ্যালয় এএমইউ প্রথম নারী উপাচার্য কে? উত্তর অধ্যাপক নাইমা খাতুন। যুক্তরাজ্যের পার্লামেন্টে অবৈধ অভিবাসী রুয়ান্ডা স্থানান্তর সংক্রান্ত সেফটি অন রুয়ান্ডা অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট ২০২৪ পাস হয় ২২শে এপ্রিল ২০২৪। ইসরায়েলের ইরানে কবে হামলা চালায়? উত্তর ১৯শে এপ্রিল ২০২৪। এবার বিভিন্ন রিপোর্টগুলো আমরা জানব। হোয়ের প্রতিবেদন অনুযায়ী হেপাটাইটিস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর চীন। ২০২৪ সালের এসআইপিআরআই এর প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? উত্তর যুক্তরাষ্ট্র। আইএমএফ এর পূর্বাভাস অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হার কত? 5.7%। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের তথ্য অনুযায়ী ২০২২ সালে প্রাকৃতিক খনি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর ফ্রান্স। আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। গ্লোবাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট জিডিআই এর প্রতিবেদন অনুযায়ী দেশে দারিদ্র্যের হার কত? উত্তর 20.7%। মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩-২৪ অনুযায়ী মাথাপিছু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি? উত্তর কাতার, 0.6 টন। ক্রীড়াঙ্গন ১৬ এপ্রিল ২০২৪ উইজডেন বর্ষসেরা লিডিং ক্রিকেটার পুরুষ নির্বাচিত হন কে? উত্তর প্যাট কামিন্স। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন কে? উত্তর শরীফুল্লাহ ইবনে শহীদ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত
নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতার স্বর্ণ জয় করেন কোন বাংলাদেশি? উত্তর জিনাত ফেরদৌস। এবার আন্তর্জাতিক টি-20 বিশ্বকাপ 2024 সম্পর্কে জানব। আন্তর্জাতিক টি-20 বিশ্বকাপ আয়োজনের সময়কাল 1 থেকে 29 জুন 2024। আন্তর্জাতিক টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে। আন্তর্জাতিক টি-20 বিশ্বকাপে কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে? উত্তর 55টি। আন্তর্জাতিক টি-20 বিশ্বকাপে কতটি দেশ অংশগ্রহণ করবে? আন্তর্জাতিক টি-20তে অংশগ্রহণ করবে 20টি দেশ, যেটি অনুষ্ঠিত হবে 2024 সালে। ধন্যবাদ সবাইকে। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।